আমার মা যদি না থাকতো আমি জীবনে জিপি 5 পাইতাম না। এবার আওয়ামী লীগের এরা না যে তোমাকে 70/80 করে দেবে, এবার তোমাকে পড়তে হবে আসলে, কারণ মিলন অনেক হার্ড চেক করে। আমাদের জিপি 5 আর আমি অনেক খুশি, আর আমার বাবা মা অনেক প্রাউড ফিল করতেছে, আর এটার জন্য আমি আরো খুশি। মা বাবা অনেক সাপোর্ট করেছে। আমার মা যদি না থাকতো আমি জীবনে জিপি 5 পাইতাম না, আমার কাছে লাগে। কারণ আমার মা হচ্ছে প্রত্যেক রাতে হচ্ছে আমি পড়তাম, আর আমার মা হচ্ছে আমার পাশে বসে অলওয়েজ আমার সাথে পড়তো। আমি যেটা বুঝতাম না আম্মু এটা আর কি বুঝাই দিত, অ্যান্ড আম্মু আমাকে অনেক দোয়া করে দিত, আর আমাকে অনেক মোটিভেট করতো, অনেক সাপোর্ট করতো। অ্যান্ড আই ফিল লাইক আম্মুর এই সাপোর্টের জন্য, আম্মুর এই রোলের জন্য আমার জিপি 5টা এসেছে। অ্যান্ড আম্মু এরকম কনফিডেন্স বুস্ট করেছে আমার যে আমি যদি নাও পাইতাম জিপি 5 আমি অনেক খুশি থাকতাম, আর আমার আম্মু অনেক প্রাউড হতো। দুইটা টিচারের হচ্ছে অনেক বড় একটা লাইক রোল, বিকজ আমার দুইটা টিচার হচ্ছে আমাকে অনেক ভালো মতো পড়াইছে। লাইক প্রত্যেকটা টপিক আমাকে একদম বেসিক থেকে বুঝাইছে, কারণ আমার তো 8-10-এর কোনো বেসিক ছিল না, আমার নিউ কারিকুলামের লাইক মানুষজন স্টুডেন্টস। কিন্তু ওরা হচ্ছে আমাকে যেভাবে লাইক পড়াশোনা করিয়েছে বা আমাকে বুঝিয়েছে, ওইটা হচ্ছে আসলে অনেক ভালো মতো পড়িয়েছে। অ্যান্ড আমার যে সায়েন্সের টিচার জেইন মিস, সো সে হচ্ছে আমার পরীক্ষার আগে অলওয়েজ 3-4 ঘন্টা রাত 10টা-11টা পর্যন্ত আমাকে পড়াতো তার বাসা থেকে এসে, জাস্ট বিকজ যেন আমি ভালো করি। অ্যান্ড আসলে আমি ভালো করেছি, অ্যান্ড তাকে প্রাউড ফিল করে পেরেছি, এটার জন্য আমি অনেক খুশি। আমার আম্মু আব্বু চেয়েছে যে আমি জিপি 5 পাই আর মানে ভালো রেজাল্ট করি, অ্যান্ড আমি আসলে এটা পেয়েছি, আর এটার জন্য আমি অনেক খুশি। কিন্তু আমি এটা না পেলেও আমার আব্বু আম্মু কখনো আমার প্রতি লাইক ডিসঅ্যাপয়েন্টেড হতো না, কারণ আমার আব্বু হচ্ছে এরকম একটা মানুষ যে আমি যেরকমই রেজাল্ট করি আমাকে অনেক মোটিভেট করবে, আমাকে কখনো ডিমোটিভেটেড ফিল করবে না, কারণ সে হচ্ছে মানুষের মেন্টালিটিটা বুঝে যে আমি যদি স্যাড হই আর তারাও যদি আমার উপর ডিসঅ্যাপয়েন্টেড হয়, তাইলে আমি হয়তো কোনো খারাপ কিছু করে ফেলবো আমার সাথে। এখন ওরা জাস্ট আমাকে মোটিভেট করে যে যেরকমই হোক সমস্যা নাই, তুমি খালি খুশি থাকো, কোনো কিছু করো। আসলে এই শিক্ষামন্ত্রী যখন নতুন এসেছে তখন আমার ফ্যামিলি আর সবাই মিলে আর কি বলতেছিল যে তোমরা এবার পাস করতে পারবে না, অনেক কিছু বলছে। তো আমাদের মধ্যে একটা ভয় ছিল, আমাদের ফ্রেন্ডদের মধ্যে অনেক ভয় ছিল। অ্যান্ড আমার আম্মু অনেক বলতেছে এবার ভালো মতো পড়ে, এবার কিন্তু কোনো রেহাই নাই তোমাকে। এবার আওয়ামী লীগের এরা না যে তোমাকে 70/80 করে দেবে, এবার তোমাকে পড়তে হবে আসলে, কারণ মিলন অনেক হার্ড চেক করে। এইটা বলে অনেক ভয় দেখাচ্ছে, কিন্তু আমি তেমন লাইক অত কষ্ট করে পড়ি নাই, কারণ আমি টেস্টে যা পড়েছি তার থেকে আরও ইজি এসএসসি কোশ্চেন আমার কাছে লেগেছে। তো আমি তেমন পড়ি নাই, কিন্তু এই ভয়টা যে দিয়েছিল ওইটার পরে একটু পড়া হয়েছে। কিন্তু আপনার যখন বাংলা ফার্স্ট এক্সামটা হয়েছিল ওইটার পরে আসলে ভয়টা কেটে গেছে, কারণ এক্সামটা অনেক ভালো গেছে। আমি জীবনে লাইক আমার স্কুল লাইফে আমি কোনো বাংলা সিকিউ শেষ করতে পারতাম না, কিন্তু এবার আমি সুন্দর শেষ করেছি, আর বাংলাতে আমি A+ পেয়েছি। হ্যাঁ, অনেক হবে আসলে। আমার এই ছোটোবেলাটাই আমার ফ্রেন্ডদের আমাদের এই স্কুল নিয়ে আমার কাটানো, তো এই স্কুলটা এখন আমার শেষ। এখন আমি এই কলেজেই পড়বো, আর আমি চেষ্টা করব আমি যে মেমোরিজগুলো আগে বানিয়েছি ওইটা থেকে আরও বেটার মেমোরিজ আমার ফ্রেন্ডদের সাথে বানাবো। অ্যান্ড আমি আমার ক্লাস টিচারদের অনেক মিস করবো। ওরা হচ্ছে আমাকে অনেক বকতো, কিন্তু আমরা অনেক আদর করতো, তো একটা মাদারলি ফিগার, তো ওকে অনেক মিস করবো।